বিসমিল্লাহির রহমানির রহিম। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আমি তোমাদের দোয়ায় করোনা মহামারীতে ইনশাল্লাহ ভালো আছি। আমি মোহাম্মদ দিন ইসলাম, সহকারী শিক্ষক, আবদুল্লাপুর হাজি আমির উচ্চ বিদ্যালয় থেকে অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি দশম শ্রেণীর ফিন্যান্স ও ব্যাংকিং বিষয় নিয়ে আলোচনা করব। এখানে করোনা মহামারী স্কুল বন্ধ হওয়ার আগে আমি ফিন্যান্স বিষয়ের গাণিতিক সমস্যাগুলো নিয়ে দশম শ্রেণীতে আলোচনা করছি। এখন ব্যাংকিংয়ের কিছু একটা অংশ বাকি ছিল, সেই হিসাবে আজকে আমরা ব্যাংক নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা মূল পাঠে চলে যাই। তোমরা দেখো, আমার হাতে একটি কাগজ দেখতে পাচ্ছ। এইটাকে কি বলে জানো শিক্ষার্থী বন্ধুরা? আমার হাতের এই কাগজটা হচ্ছে চেক বই। এই চেক বই দিয়ে আমরা কি করি জানো? আমরা ব্যাংক থেকে টাকা উত্তোলন করি। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে কোন কোন ব্যাংক থেকে আমরা টাকা উত্তোলন করি আমি বলি। দেখো, সোনালী ব্যাংক আছে, রূপালী ব্যাংক আছে, পূবালী ব্যাংক আছে, ইসলামী ব্যাংক আছে। এই ব্যাংকগুলোকে আমরা সাধারণত বাণিজ্যিক ব্যাংক বলি। এই সবগুলো ব্যাংকের একটি প্রধান ব্যাংক রয়েছে। ওই ব্যাংকটার নাম হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম বাংলাদেশ ব্যাংকও বলা হয়। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা কেন্দ্রীয় ব্যাংক নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তাহলে আজকে আমাদের পাঠ শিরোনাম হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। তাহলে দেখো, কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংকের আরেকটি নাম আছে শিক্ষার্থী বন্ধুরা, বাংলাদেশ ব্যাংক। তোমরা কি কেন্দ্রীয় ব্যাংকের সংজ্ঞা বলতে পারবে? দেখো পারো কিনা। আমি তোমাদের সহযোগিতা করতেছি। কতগুলো তথ্য আমি দিচ্ছি বোর্ডের মধ্যে, বোর্ড থেকে সংগ্রহ করে দেখো কেন্দ্রীয় ব্যাংকের সংখ্যাটা তৈরি করতে পারা যায় কিনা। দেখো, কেন্দ্রীয় ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংক। এই দেখো, আমি ধারণা মানচিত্রের মাধ্যমে কতগুলো তথ্য দিচ্ছি। এই তথ্যের উপর ভিত্তি করে তোমরা সংজ্ঞাটা তৈরি করবে আমার সাথে। আমি লিখি, দেখো, জনকল্যাণ সরকার পরিচালিত 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 তারপর লিখি আমি নিয়ন্ত্রিত। নিয়ন্ত্রিত নিয়ন্ত্রিত। তাহলে দেখো, আমি চারটা তথ্য দিয়েছি। তথ্যের উপরে ভিত্তি করে তোমরা সংজ্ঞাটা তৈরি করতে পারো কিনা আমি তোমাদের সাথে সহযোগিতা স্বরূপ আমিও অংশগ্রহণ করতেছি। দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমি একটু সহযোগিতা করতেছি, তোমরা মিলেই দেখো। জনকল্যাণের, আমি প্রথম লিখছি জনকল্যাণ, তারপরে সরকার পরিচালিত, নিয়ন্ত্রিত। জনকল্যাণের উদ্দেশ্যে আমরা জানি কেন্দ্রীয় ব্যাংকের মেইন উদ্দেশ্য হচ্ছে জনকল্যাণ। জনকল্যাণের উদ্দেশ্যে সরকার কর্তৃক পরিচালিত, নিয়ন্ত্রিত সংগঠনকেই কেন্দ্রীয় ব্যাংক বলে। আমি আবার বলছি, জনকল্যাণের উদ্দেশ্যে সরকার কর্তৃক পরিচালিত,
নিয়ন্ত্রিত একটি প্রতিষ্ঠানকে কেন্দ্রীয় ব্যাংক বলি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা এবার খাতায় জটফট লিখে ফেলো সেই সংজ্ঞাটা। আমরা আজকে শিক্ষার্থী বন্ধুরা কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী নিয়েও আলোচনা করব। আমরা জানি কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী 4টি ভাগে ভাগ করা হয়েছে। আমি ভাগগুলো বলতেছি দাও। কেন্দ্রীয় ব্যাংকের 4টি ভাগ। 1 নম্বর হচ্ছে সাধারণ কার্যাবলী। সাধারণ কার্যাবলী। নাম্বার 2 সরকারের ব্যাংকার হিসাবে সম্পাদিত কার্যাবলী। সরকারের ব্যাংকার হিসাবে সম্পাদিত কার্যাবলী। নাম্বার 3 অন্যান্য ব্যাংকের ব্যাংকার হিসাবে সম্পাদিত কার্যাবলী এবং অন্যান্য কাজও আছে। অন্যান্য কাজ। তো কেন্দ্রীয় ব্যাংক 4 ভাবে তার কার্যাবলীগুলো সম্পাদন করে। প্রথম কার্যাবলীটা হচ্ছে সাধারণ কার্যাবলী। দ্বিতীয় সেটা হচ্ছে সরকারের ব্যাংকার হিসাবে সম্পাদিত কার্যাবলী। নাম্বার 3 অন্যান্য ব্যাংকের ব্যাংকার হিসাবে সম্পাদিত কার্যাবলী, অন্যান্য কাজ। তো আজকে আমি তোমাদের সাথে এই 4টা কাজের একটা কাজ নিয়ে আলোচনা করব। সেই কাজটা হচ্ছে সাধারণ কার্যাবলী। তাহলে শিক্ষার্থী বন্ধুরা চলো আজকে আমরা সাধারণ কার্যাবলী নিয়ে তোমাদের সাথে আলোচনা করি। সাধারণ কার্যাবলী দেখো, সাধারণ কার্যাবলী কি কি। 1 নম্বরে যেই পয়েন্টটা আজকে তোমাদের সাথে আলোচনা করব, সাধারণ কার্যাবলীর মধ্যে 1 নম্বরে হচ্ছে নোট ও মুদ্রা প্রচলন। নোট ও মুদ্রা প্রচলন। নোট ও মুদ্রা প্রচলন। নাম্বার 2 মুদ্রা বাজারের অভিভাবক। নাম্বার 3 সহজ বিনিময়ের মাধ্যম। তারপর হচ্ছে ঋণ নিয়ন্ত্রণ। তারপরে হচ্ছে মুদ্রা ক্রয় ক্ষমতা নিয়ন্ত্রণ। তারপরে বৈদেশিক বিনিময় তারপরে হচ্ছে মূল্যস্তর স্থিতিশীল রাখা।
স্থিতিশীল রাখা। তারপর হচ্ছে ব্যাংক ব্যবস্থার উন্নয়ন। ব্যাংক ব্যবস্থার উন্নয়ন। তারপরে হচ্ছে বৈদেশিক মুদ্রা সংরক্ষণ। বৈদেশিক মুদ্রা সংরক্ষণ। তারপরে হচ্ছে কর্মসংস্থান সৃষ্টি। কর্মসংস্থান সৃষ্টি। তারপরে সরকার কর্তৃক প্রদত্ত ঋণের তদারকি। এই কতগুলো পয়েন্ট আমি এখন উত্থাপন করলাম। এখন তোমাদের সামনে বিশ্লেষণ করব, তোমরা মনোযোগ দিয়ে শুনবে। দেখো, নোট ও মুদ্রা প্রচলন, প্রথম যে পয়েন্টটা দেওয়া আছে, নোট ও মুদ্রা প্রচলন একটি দেশের একমাত্রই প্রতিষ্ঠান, সেটা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক, যে সে এককভাবেই একটি দেশের মধ্যে নোট ও মুদ্রা প্রচলন করার ক্ষমতা আছে। এটা তার একটি অন্যতম কাজ। মুদ্রা বাজারের অভিভাবক হিসাবেও কেন্দ্রীয় ব্যাংক পূর্ণ নিয়ন্ত্রণ রেখে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মুদ্রা বাজারের সম্পূর্ণ অভিভাবক, গার্ডিয়ান হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। তারপর আছে সহজ বিনিময়ের মাধ্যম। কেন্দ্রীয় ব্যাংক হুন্ডি আছে, তারপরে হুন্ডি, মুদ্রা ইত্যাদির মাধ্যমে সহজ বিনিময়ের মাধ্যম হিসাবে কাজ করি। তারপর আছে ঋণ নিয়ন্ত্রণ। একটি দেশের ঋণ নিয়ন্ত্রণের ক্ষমতা একমাত্র রয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বাণিজ্যিক ব্যাংকগুলো যদি তাদের খামখেয়ালি মতো ঋণ সৃষ্টি করে, ঋণের উপরে সুদের হার চড়া সৃষ্টি করে, কেন্দ্রীয় ব্যাংক নিজে হস্তক্ষেপ গ্রহণ করে এটাকে নিয়ন্ত্রণ করে থাকে। এটা তার অন্যতম কার্যাবলীর মধ্যে পড়ে। তারপর হচ্ছে মুদ্রার ক্রয় ক্ষমতা নিয়ন্ত্রণ। অর্থবাজারের ক্রয় মূল্য হ্রাস বৃদ্ধি করে কেন্দ্রীয় ব্যাংক ক্রয় ক্ষমতা সম্পূর্ণ নিয়ন্ত্রণ করা তার একটি গুরুত্বপূর্ণ কাজ, সেটা করতে পারে। তারপর হচ্ছে বৈদেশিক বিনিময় নিয়ন্ত্রণ। বৈদেশিক মূল্যটাকে নিয়ন্ত্রণ করে দেশীয় মুদ্রা সুবিধাজনক অবস্থান করে দেশের জন্য সুবিধা করে দেওয়া, এই কাজটুকুও কেন্দ্রীয় ব্যাংক করে থাকে। তারপর হচ্ছে মূল্যস্তর স্থিতিশীল রাখা। মূল্যস্তরটা যেন অস্বাভাবিক ওঠানামা না করে, এই ব্যাপারেও কেন্দ্রীয় ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একটা স্থিতিশীল পর্যায়ে মূল্যস্তরটা যেন দেশের মধ্যে বিরাজমান করে। তারপর রয়েছে ব্যাংক ব্যবস্থার উন্নয়ন। ব্যাংক ব্যবস্থা, সেবার মান সব কিছু উন্নয়নের ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক একটি মুখ্য ভূমিকা পালন করে থাকে। শিক্ষার্থী বন্ধুরা, তারপর রয়েছে বৈদেশিক মুদ্রা সংরক্ষণ। একটি দেশের বৈদেশিক মুদ্রার হার নির্ভর করে ওই দেশের রিজার্ভের উপরে। কেন্দ্রীয় ব্যাংক বৈদেশিক রিজার্ভ করে একটি দেশের মুদ্রা সংরক্ষণ করে। এটা সংরক্ষণ করা এটাও তার একটি অতীব গুরুত্বপূর্ণ কাজ।
তারপরে হচ্ছে কর্মসংস্থান সৃষ্টি। কেন্দ্রীয় ব্যাংক নতুন নতুন শাখা, নতুন নতুন ব্যাংকের অনুমোদন দিয়ে দেশে বেকার যুবকদের জন্য কর্মসংস্থানের সৃষ্টি করে দেশ অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তারপর হচ্ছে সরকার কর্তৃক প্রদত্ত ঋণের তদারকি। সরকার যে প্রদত্ত ঋণ দেয় সেই ঋণটাকে তদারকি করা এবং যথাযথ ব্যবস্থা করা কেন্দ্রীয় ব্যাংকের আরেকটি কাজ। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখন তোমাদের আর কোনো সমস্যা আছে কিনা? আরও অন্যান্য কাজ করে থাকে দেশের সার্বিক উন্নয়নে কেন্দ্রীয় ব্যাংক কাজ করে। কেন্দ্রীয় ব্যাংক অন্যান্য ব্যাংকের এইসবও কাজ করে, কাজ আছে। আজকে সাধারণ কাজ এইটুকুই রয়েছে। আগামীতে আবার যখন ক্লাস নিতে আসবো শিক্ষার্থী বন্ধুরা, তখন আমরা ওই যে আরও ব্যাংক, অন্যান্য ব্যাংকের কার্যবলী হিসেবে কাজ করে, তারপরে যে বলছিলাম পূর্বে সরকারের ব্যাংক হিসেবে কাজ করব, অন্যান্য যে কাজগুলি সেগুলি নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ আর নয়, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। এই করোনা মহামারী কালে তোমরা ঘর থেকে বের হলে অবশ্যই হ্যান্ড স্যানিটাইজার এবং মাস্ক ব্যবহার করবে, নিরাপদে থাকবে, সুস্থ থাকবে, বাড়িতে লেখাপড়া করবে। এই কামনায় আজকের মতো বিদায় তোমাদের কাছ থেকে। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।